ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হই থাকো সুদের ছাড়ি দাও, আল্লাহর ডরাইয়া। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি অনেকে ড্যাম কেয়ার করি নসারি দিও এলিলে হইয়ের থেকে দেওয়া তাহলে একখান হতা উনিল আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ তো শুদ্ধ আল্লাহ বলি আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। নাউজুবিল্লাহ নবী দুইলা মেশাল্লাহ আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিই হডাইলা মেশাল্লাহ। যেই সমস্ত এক ধর্মের মানুষ হইয়ে দেয় যারা ওলিয়া আল্লাহ বেয়াদবি করে, হক্কানি ওলিয়া আল্লাহ বেয়াদবি করিব, আল্লাহ তারার বিরুদ্ধে প্রতিশোধ লবে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যুদ্ধের ঘোষণা করিল হক্কানি ফিরাল, হক্কানি ওলিয়ার বিরুদ্ধে হরেকে বেয়াদবি করলি। দ্বিতীয় নম্বর সুদখোর, ইতার আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলে যুদ্ধ ঘোষণা করি কি ইয়েন্দি বৈশ্যতা মানুষ হল সাহেব গাড়াম তাহলে আপনার দোলা যায় আয় আল্লাহ যুদ্ধ করে ফেরি কেমন আছে না হালিয়ে বাসকালে যুগ তুললি হয়তো যদি দাদা ফল বিজ্ঞানী আরো জোরে বুঝি না আবার দেখে বই এটা অনেকে আছে না আল্লাহ যুদ্ধ করিব বলে হইলে নমরুদে জোতার বাড়ি মারি দুনিয়া তুললো কি হইলে কুত্তার বাচ্চা তুই আবার যুদ্ধ করিবি দিয়ে দিবে কিনা আল্লাহ বানালাম না আল্লাহ আল্লাহ বেল্লা বেয়া দেবে করতেছ তোরা মারি বেল্লা বেশি কিছু লাগতো না মশার লাতি হাওয়ায় মারি বেড়ে যা আল্লাহ যুদ্ধ করতে গেলে মশার লাতি দিয়ে মারে ফেরাউনে আল্লাহ যুদ্ধ ঘোষণা করি কি ফোয়ার মরি দি উড়ি উড়ি এর কালো মতোর ফুট গলা দিয়ে মারি বেড়ে জিবিরি হইতে বলা প্রচার করতে জিবিরি তুই যেতে ফেরাউনের গালা মতোর ফোয়ার মরি দিয়ে ফুট গলা দিও এতে খেয়াল লাগি হয় তাড়াতাড়ি করে জাতি কেমন কলমা ভরি বেলে বেরি আর কলমা বললে তোমার লাইটার মাপ দিব কলমা যদি মরি বেলা ইতিতে মাপ ফেলে কিয়া আল্লাহ আর রহমান আর রহিম রহমান রহিম আল্লাহ দয়া করি মাপ করি তারে কিন্তু শুরু হচ্ছে যদি এর জন্য তো যায় তো কেমন লাগবে না তাড়াতাড়ি ফুট গলা দি যত বড় সন্ত্রাসী তত ছোড় মায়ের ফানি দিয়ে মারে ফেলে এদের ডুবে ডুবাই নম্রদের মারি ফেলে এদের মশাল্লাতি খাবাই আবু জেহেলের মারি ফেলে এদের গুড়া গুড়া ধোয়া ফোয়ারা তাই আল্লাহ বুঝাই দে যারা যারা যত বড় ক্ষমতা আল্লাহ চ্যালেঞ্জ করিবে তত ষোড়শ জিনিস মারি ফেলিম নাই আল্লাহ পারিবে না আমাদের অনেকে ইয়ে তো এক কান দুই নম্বর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই কুল্লুহুম সাওয়াউন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া করে কি হওয়া মাশাআল্লাহ আর বাজে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ হইতে দেয় আল্লাহ রাসূল সাইরিগো মানুষের মধ্যে অ্যাটাম্প মারি কিয়ার লামাতের অ্যাটাম্প না মনে হন হন মানুষ যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ লেহে এবং যারা শুধু সাক্ষী আছে সুদর দুই সাক্ষী সুদর লেখক সুদদাতা সুদখোর এই সেরুয়া সমান অপরাধী এই 13 মধ্যে নবী লানত করি وقال النبي صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة
زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক পরবর্তীকার আলমের শাহী দরবারত অনন্ত অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি অনরে আরে জুমার আজানের সাথে সাথে জামে মসজিদে তাইয়ের উপস্থিতি বের তৌফিক দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান অবস্থা মানুষও বেশি কষ্ট, বিশেষভাবে টিয়া পয়সা বড় বোন ওর মিকে তারা তো টিয়া পয়সা জমা আছে খাইতে গরিব হলে বিক্ষে করে অনবতে চলে মাজা মঞ্চে জন আছে ও টিয়া জমা নিতে কম করে খরচ করে নিতে পারে গরিব না হলে অনেকে তো খুঁজিত না খরচ আত্মসম্মানে হনমিকে চাও নজা এন কষ্টত বাজি কি দি মাইসে খাওয়া দিব মজাল্লায় ফেলাইতে না পারে কেনার লাগিয়ে দিতে না পারে অবস্থায় আমি কেউ জিনিসপত্রের দাম আমরা তো বেশ দেখিবে না আর একটা রকম দেখি দিয়ে আই 50 টাকা করে বসে দেখি আমরা দেখতাম না নৌকা দেখতে ইয়ার তো না দেবেন না আর ঘরের মধ্যে মানুষজন হমাশিল দেয় আধা কেজি গোস্ত কিনতাম আওয়াজে মদাসার দেখতে 25 টাকা লইয়া তোলে বলে দিয়ে থাকি যা মনে হয় তা বলে দিই অবস্থা বেশি খারাপ। হনফত্ব যদি অসুখ হয়, মা বাবত্ব যদি অসুখ হয়, কিছু কিছু মানুষ আছে দে হয়তো হুজুর হারাম দেয় নিজের জানান দিয়ে ফেলাইতে পারে দম করে বাঁচিতে না পারে। তাহলে ব্যক্তি মিলে বোঝা যাচ্ছে মানুষ বেশি হস্তত दरी दुनिया कसे बेगम नबाशत दरी दुनिया कसे बेगम नबाशत अगर बाशत बनी आदम नबाशत कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता ज़मीन मिली है तो फिर आसमान नहीं मिलता ज़मीन मिली है तो फिर आसमान नहीं मिलता। মানুষ বেশি কষ্ট জনা জন হয় অদ্দা বেশি মুসিবত আছে তোর ভাই বর্গ কই মেশরের দাম দক্ষিণ ঘরের বলে তুই যে কিছু
টিয়া পিয়া চা গেছো উদর করজ হজ সাহিত্য দেখি আইতো এনে টিয়া বসে মেশরে বন নদী তুই ভাই সে পেশিয়াস ফারাইলে ভাই সোড়া হালার বন্ধু টিয়া দিও তুই আরে কি দিবি টিয়া 50,000 তো দিও তুই আরে কি দিবি কেন কি দিয়ে মানতে অনেক একবার লড়ে ফেলে তোরা আবার দিবে লাইও যতদিন বাই খাবি এতদিনের ভিতর যে 8 টিমন হর আর ব্যবসা লাগাইলে কিছু টিয়া পাইতে এখন কেন তাহলে কেন হতে টিয়া 50,000 লোকেলে টিয়া 5,000 আল্লাহ আমি দিয়ে একটু তার মানে 50,000 5,000 আর বাড়া দিয়া পারিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হজ্জলাত মানা করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন করজিন জাররা নাফআ যে করজ যে টিয়া বামানি টিয়া বাড়া দিয়া বলে অথবা করজ লইয়ন মানুষের দ্বারায় জাতুন লইয়ন তার ফায়দা বল হজরতুন আল্লাহ রাসূল মানা করেনি কেয়া যে করজ যে উদারত লাভ হয় ইয়ান সুদ হয় কি আছে সুদ এত আল্লাহ রাসূল ইল্লা হজ্জলাত মানা করি নলেজ হুজুর তো यहाँ दुखबाजी की क्या कर गया एक मुसीबत नहीं अल्लाह अकबर कबीरा মানুষ যে বেরফত নেই করজ লইয়া শর্ত সাপেক্ষে লাভ হতা ইয়ান সুদ করজ লওয়ার বাদে যদি পরিশোধ করিবার সময় হন ধরনের শর্ত শরাইত নওয়াজিল অনেক কিছু বাড়া দিয়া এগুলো এটা হাদিয়া উন জায়েজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনকিয়াতুন করজ লইলে পরিশোধ করিবার সময় কিছু টিয়া বাড়া দিত এনেদন সুদ নয় সাইলন সুদ সুদ হর দলিল আছে ওগো টিয়া দি টিয়া লয় মাহাজনী সুদ আর হদর আছে ব্যবসায়িক সুদ ফিরিস দিব সমাজ কিস্তি বহন কর এসি দিব সমাজ কিস্তির ভিত্তিতে এই সুদ ইব না জায়েজ আবার সুদ যারা খায় ইতারাত তরিকা দুটো আছে এক তরিকা হইয়ে দেয় টিয়া দি টিয়ার বদলত টিয়া লয় 2 মাস রাহিবি অথবা 50,000 টিয়া লইয়াস 50,000 টিয়া যাতে পরিশোধ করিবি আর 55,000 টিয়া পরিশোধ করা করিব 5,000 টিয়া বেশ ইবে এক সুরত আর উগো টিয়া দিই হতে দিবি 2 মাস 2 মাসে 1 লাখ টিয়ার মধ্যে 5,000 টিয়া দেওয়া হবে ঠিক আছে লই 2 মাস পর আগে হইতে তো টিয়া জমা না হয় তাহলে ইয়া টিয়া হইতে 1,05,000 1,05,000 দেড় যেটা ফুরাই এটা টিয়া এখন মূলধন দিয়ে 1,05,000 আগে তো শুধু সুদের সাথে 1,05,000
ইয়া আয় বলে 1,05,000 1,05,000 ইবেরা হতে চক্রবৃদ্ধি হারে সুদ আদআফান মুদাআফা বহুত কি আয় দুও সুদ ওরা অস্বীকার করে। 1 নম্বর সুদ ব্যবসায়িক সুদ ওরা অস্বীকার করে। 2 নম্বর সরল সুদ ওরা অস্বীকার করে। কি ভিত্তিতে? ব্যবসায়িক সুদ কি নবীর জামানাত আছে না? মনে করেন মেসাল দিয়ে বুঝাইব নবীর জামানাত এত বড় বড় বিজনেসম্যানও মরা আছে, এতে কি ফ্রিজ আছে নাকি টেলিভিশনে আছে কিস্তি হতে দিব। অথচ ইতিহাস যদি তালাশ করা যায়, আল্লাহ পাক পরওয়ারা দেখার আলমে নবী আইবের আগে কুরাইশের ফিরাতুন বাসাই ফিরাতুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ পাকে এই কুরাইশের এই মারিবেতুন বাসাই। 2 নম্বর ব্যবসার যাতে ভালোভাবে গড়িতে পারে ইয়ান আল্লাহ ফত্তরে ক্লিয়ার করে দিই। لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف এই মক্কার মানুষরা ইয়ামান এবং সিরিয়া শীত আর গরম কালে ব্যবসা করে বেলা যেত। আল্লাহ পাকে এই পথ এগিনের নিরাপদ করে দিই। বদরের যুদ্ধ যে সময় সংগঠিত হয়, যেই কাফেলারে ধরি বেলাই সাহাবায়ে কেরাম বাইরে হল, এই কাফেলা ইবিয়া সুদ ভিত্তিক ব্যবসায়িক কাফেলা আছিল, এত লয় প্রতিরোধ করে বেলাই বাড়ি। এখন তাহলে সুদ ভিত্তিক কাফেলা ব্যবসা এসব আছিল, ইবে হারাম দিয়ে স্পষ্ট কর নবী জানতিও আল্লাহ জানেন। কিন্তু যদি সরল সুদ ইবে আসিল না নবাসিল ইয়ান লইয়ের তাহাকিক করতে গেলে কোরআন শরীফের মধ্যে চক্রবৃদ্ধি হারে সুদ ইবে পাওয়া যায়, সরল সুদের হতে পাওয়া না জান্না না যার ইয়ার মানুষের না যায় হদিব এখানে আরাম নহব ভালো। তো একটা ইসলামিক মূলনীতি বুঝন হন একখান জিনিসরে হারাম হয়ে বেলাই জায়েজ হয়ে বেলাই এখান হারাম টাকা পড়ে মেসাল হনকিয়ায় হক ইসলামী শরীয়ত ফতোয়াদের দেয় মদ হারাম কেয়া ওদের মদ খাইলে বেশি তো নেশা হয়, নেশা হলে মাথা ঠিক না থাকে। তাহলে এটা হারাম কি নেশা ইয়ের, এটা হারাম নেশা ইয়ে। এর মদ বাদ অন্য কিছু যদি নেশা আইয়ে দেওয়া হয় হালাল হবো না হারাম হবো, মূলনীতি। এখন নবীর জামানাত মেয়েদি তখন বাবা নামাজ হইল, বাবা বাড়ি দি ইয়া না, ফিন সিটির বাড়ি দি ইয়া না, গাজা আসলে না ভরতে না পারি। হ্যাঁ, নতুন নতুন যেগিন নেশা আইয়ের একদিন কি নবীর জামানাত আসিল না, কিন্তু নেশা আছে। তো এখন সব নেশার মূলনীতি যদি থিওরি যদি অবলম্বন করা, যে জিনিসত নেশা আইব জিনিস কি হয়ে যাব হারাম হয়ে যাব। ফতোয়া আমাদের তারিবা খাইয়ে ডুলের কি খাইছে হতে পানি ভাত ডুলর খা ওদা মনে পারি ন তুই এটা পরে কি মিয়ে খাইছিস। যেই জিনিসে মাথা ঠিক না রাখে এই দ্বারাই হারাম হয়।
নবীর জমানাত কি 21 ইঞ্চি 32 ইঞ্চি টেলিভিশন আছিল না, গিটার আছিল না, তবে বাজনা আছিল, গান আছিল। গান হারাম হই মজামির যেগিনের দ্বারা গান বাদ্য বাজনা করা যায় এগিন আছিল। এখন যাতে নতুন উৎপত্তি হই অর্থাৎ একই হকম। ঠিক তেমনি ভাবে টিয়া দিয়ে টিয়া বাড়াইলেন, জিনিস দিয়ে জিনিস বাড়াইলেন, ইয়ার নাম হইল সুদ। সুদ ইবে যেই প্রকারে এলো হারাম। দুঃখের বিষয় আর হালাল আর হারামের ফতোয়াদের দুটো হইলে সুদ। মানুষ আরব দেশত আছে দুটো হইলে হদৌনের সুদ খাইতে ব্যাংকত্ব আর হদৌনের সুদ খাইতে দেশত্ব। হত বুঝে নেওয়া জানি ভাল নাই। হদৌনের সুদ খাইতে ব্যাংকত্ব আর হদৌনে খাইতে দেশত্ব। এখন যদি হয়তো ব্যারেক ব্যাংকে না যাইস, আশা ব্যাংকে না যাইস, আরো যা যা আছে গ্রামীণ ব্যাংকে না যাইস, তো মানুষ গৌরী হব না। হুজুর আর তুম টেয়া লাগে দুনিয়াত হজন্য অনেকে নেই আর তো না নাই। আয় যদি এর ব্যাংকত না যায় সেই ঘরে আবার আয় বলছে আবার ওয়াজ করলাম হওয়াল ফুরিকে আর গান ইসলামিক ফতোয়া দিতে, কিন্তু ইসলামিক ব্যাংক আর তৈরি করি না পারে। আর মুসলমান 200 কোটি আছে পৃথিবী সুদহীন সুদ মুক্ত ঋণের ব্যবস্থা বলে এখন ব্যবস্থা আর করি না পারে। এনেকে নসিব খারাপ দেয় আর ক্যাঙ্গুরি ইসরায়েলি পণ্য বয়কট করা বেগুন হই আর পক্ষ তো লেখেন অ্যাবিলিটি নেই মানুষের ভালো প্রোডাক্ট দিন সোর উদ্দেশ্য দেয় জেড়ে যাই দুর্নীতিবাদ আর কিছু নাই দিয়ে নেতারে দিলেও হে বেলায় প্রজারে দিলেও হে বেলায় ওই যায় হল শেখ সাহেব হল পাকিস্তানি হলে ব্যাগেল লইয়ে গিয়ে সরগুন হারে দিয়ে গিয়ে ভালো জিনিস তৈরি করতে গেলে ভালো জিনিস থাকতে গেলে আরো বেগত সগুত হয় বালা দিনে আর তো পছন্দ না নসিব খারাপ করবেন কি হালাল আর হারাম আর ফতোয়া দিয়েছেন মানান্য বাড়ির মানুষ হলো হারাম কি ইতার ভালো জিনিস সব জিনিস নবার হ্যাঁ হালাল আর হারাম হালাল আর হালাল জানা করিব হারাম আর হারাম জানা করিব নিজে যে দুর্বারে দুর্বাসতেও যা করিব। এখন আরব দেশের মধ্যে যারা ব্যাংক করতে সুদ খা এবং আর কিছু টেহারা কিনে তোর সুদাইয়ের ইয়েন কেন আর ব্যাংক নয় বিশ্ব ব্যাংক হল সম্পর্ক। বিশ্ব ব্যাংক সুদহীন হন ধর্ম লেনদেন করে উচ্চ হারে সুদ লয় তারপরে তারা লেনদেন করে দেয়। যেমন আর বাংলাদেশের গরিব দ্বারায় পদ্মা সেতু বানানো সম্ভব নয়, টানেল বানানো সম্ভব নয়, বড় বড় ব্রিজ গড়ন বড় বড় রোড করা সম্ভব না গরিব দিয়ে এবার ঋণ লয় উচ্চ হারে সুদ দিয়ে এবার সুদে গুণ টেম বহন করা আবার আরাত উদ্দেশ্য হয়। এবার আরা দিতে কি আর যে সময় টেয়া দিন হয়তো 1% দিবে আর 10%, 9%, 7% এলে ব্যাংক আছে না নাই। ইহুদি হলে সুদ ছাড়া লেনদেন করতে নয় ইতারা আর অতি এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থারে এমন ভাবে সাবাই দিয়ে দেয় বাসন সম্ভব হইতে না জীবন করে না হইতে। যারা ব্যাংক পয়সা রাখে এটার তো কিছু না কিছু নয়।
গবেষণার নাম শাইলা। আচ্ছা নয় সময় নেই, সামনে যাই। ইহুদ আর নসারা যারা আছে, পশ্চিমা মানুষ হল আরবী সুদযুক্ত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চাপাই দিয়ে ক্ষতি কি আর ক্ষতি কি নয়। আল্লাহ পাক পরবারে দেখার আলমে ফরমাতন দে এই গরিব চোষা, গরিবের রক্ত চোষা যে অর্থ ব্যবস্থা ইবে ইসলামের সমর্থন না করে ইবে হারাম। আয় হয়ে দিন আল্লাহ হয়ে দেয় জিয়েন না হইতে সারে তো হওয়া পারিব। ৬ লাখ মানসিকের হাসা যাইয়েরা বলে একজন মানুষও কিছু টিয়া দাল লই হতে দেবে, ২ মাস বাদে নির্দিষ্ট সুদর মাত্রা হলি টেবি বেদমেদে যে রাজি নেই টিয়া দেয়, তো টিয়া দৌড় নাই। ঠিক আছে, যেগুন দিবি বলি হলি এগুন সহকারে আর অনুষ্ঠান দিলাম উনর শুধু এটুকু আইব। ঠিক আছে, লই যেদিন দেয় দিয়ে এদিন অবস্থিতই টিয়া দেয়। ভাই সুদ প্রত্যন দিয়া মাত্র তো মূল টিয়া নাই, একদিন সময় দিলে দিবি ওলে নলে ভাই কেন নেব। একদিন বাদে তোর শরীরের তোর 1 কেজি গোস্ত হারিয়ে দেবে, কেঁচা গোস্ত হারিয়ে দেবে। যেদিন ওই তার আগর দিন রাতিয়ে যাইয়ে বাসা যাবর ধরা দিয়ে বাসা যাব ইতি তার মারি ফেলে কেন কিনুননি শাইলাকে যাইয়ে হদে বাসা যাব। অনেক ন্যায় পরায়ণ মানুষ অনেক আর বদ্যি আশা করি দে আর হাজত মেয়েদের বাধানো দিবেন, জলম না করিবেন। ইটার লয় আল্লাহ হতা ফাইনাল ইটার গা তো না বুঝতে পারবি। ওই মুরব্বী মানুষের বোয়াইয়ের হাত দেয়, ঠিক আছে হতাবে একদিন আসা, তবে আর কেন হতাল না। মানুষ হল সম্পদের মালিক বানিয়ে দেখা না, মানুষের সম্পদের মালিক বানাই আয়ুদ্ধ কোটি টিয়ার মালিকর মুস্তাহেক হকদার এতলাই বানাইয়ে দেয় নাকি দয়া করে বানাইয়ে দেয়, বুঝেন না পারি। জোর আর কোটি টিকা মানুষ দেতলা আল্লাহ কোটি টিয়া দিয়ে নি, আর 1000 টিকা মানুষ দেতলা 1000 টিকা বানাইয়ে দেয়। এলে না ভালো দয়া করে বানাইয়ে দেয় নাকি যোগ্যতার বলে টিয়া দিয়ে দেয়। পৃথিবীর মধ্যে অনেক বড় শিক্ষিত মানুষ আছে, মাসে শুধু 20,000 টিয়া বেতন, জীবা মালিক সেন্ড করে না জানে টিম মারা দেয়। যোগ্যতার বলে যদি টিয়া দিতে দেওয়া হয় তাহলে শিক্ষিত মানুষের বেতন টিয়া বেসা আছে। শিক্ষিত অনেক মানুষ গরিব আছে। ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান উম্মত পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সম্পদের মালিক মানুষের বানায়, ক্ষমতার মালিক আল্লাহ মানুষের বানায়, যোগ্যতার বলে নয় দয়া করিয়ে বানায়। বানাইয়ে দেখে বানানোর বাদ আল্লাহ পাকে সাহেব টিয়াওয়ালা টিয়া ফাইরে কেন গরের, ক্ষমতাওয়ালা ক্ষমতা ফাইরে কেন গরের। ইয়ামানত চন্দ্র রোজান জদমাস, ইয়ামানত চন্দ্র রোজান জদমাস দর হकीकत মালকে হর শৈ খুদাস। গাহ গদারা মুলক বখশি গাহ সারা চু গদা, আজবরায়ে নিমনানে দর বদর হৈরা কুনি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত আল্লাহ সম্পদের মালিক বানাইয়ে দেয়, যোগ্যতা চাইয়ের নয় দয়া করিয়ে রে। এতলাই খবরদার সম্পদওয়ালা সম্পত্তি আল্লাহর মর্জি মোতাবেক খরচ করিবে। ক্ষমতাওয়ালা জুলুমত মেদে নিজের ক্ষমতা ব্যয় নকরি ইনসাফত মেদে করিবে।
আল্লাহ পাকে চা দেখি টিয়াওয়ালার মিক্য ক্ষমতাওয়ালার মিক্য যদি এর আল্লাহ পাকে যোগ্যতা অনুযায়ী টিয়া পয়সার মালিক বানাইতে হয়, যদি ইবাদত চাই এর আল্লাহ টিয়া পয়সার মালিক বানাইতে হয়, বশ্যদে মানুষের বুঝিয়ে রাখা যায় আত্মন হওয়ান ইবাদত আছে, অনত্তন হওয়ান ইবাদত আছে। যদি ইবাদতের ভিত্তিতে আল্লাহ নিয়ামত দিতে হয়, এই দুনিয়ার সম্পদ দূরের কথা বাত হওয়ালত নযোগ্য। ফাজত নামাজ পড়িবা তো ওই বাদ, ফাজত নামাজ পড়িবা তারপরে বাণী, ফাজত নামাজ পড়িবা তারপরে তোমার কি হয় যে নিয়াজ দিও, আর যদি না ঘর ব্যাংকে বন্ধ করে দিও, আদা আদা চলিলে চলো, মিশা আদা হইলে মাত্র বাদ বন্ধ করে দিও, নিয়াজ বন্ধ করে দিও, এলে যদি হইতে দেওয়া এটা মানুষ হব আছে দেখতে। ইবাদতের ভিত্তিতে যদি আল্লাহ নিয়ামত দিত, মানুষ গবেষত না বাবা এবার হওয়া না জানত যে যত ডর তত চোর, তত মিশা হোক হতা হয় দিয়েন ঠিক আছে, মানুষই বেতন টিয়া লওয়া গাই ইবে গোস্ত হারিব হয়ে দিয়ে না জামাইও মান্যে, কিন্তু এখন জবাব না দেওয়া যায়। আল্লাহ রহমতের মামলা করিয়ে মানুষরে নেককার বৎকার বিবেচনা নগরী সম্পদের মালিক বানাইল। রহম বলিও তো একখান জিনিস আছে, মানুষই মানুষের সাহায্য করিয়ে আর গরিব মানুষ ইবে গোস্ত হারিব হয়ে দেন হামাকে হারা করিব না, রহমর একখান মামলা করি না পারে না। বর্ষা যাওয়া তো ঠিক আছে, ওটা তুই হাড়ি থাকতি না কেয়া রহম করি দয়া করি সারি দে। তো কিন্তু কি বাইর করিয়ে দেয়, যোন ইহুদি জাতি, যোন নাসারা জাতি, ওন সুদ ছাড়া কিছু না বুঝে, ওন ইয়া বর্তমান যোন আছে ওন সুদি, ইটার বাপ ইয়ার তো বড় সুদি, ইটার দাদা ইয়ার তো বড় সুদি, এলে না বংশ পরম্পরায় সুদ ভিত্তিক ব্যবস্থা গড়িয়েছে ইটারা। এতল্লা বলি আল্লাহ পাক পরবরে দেখার আলামে ওই গরিব মানুষই বেডলিয়া গোস্ত আনা ভরে দেয়, এলিয়া গোস্ত খেতে জানি ইহুদিয়ার মতো মানুষ, গরিব রক্ত ছুঁই ফেলাই দেয় মানুষ, এলিয়া মানুষ এখন তুম বাসে ফেললে বলি আল্লাহ পাকে ফরমার ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা আয় তোরা হুকুম দিলাম ভালো করে জীবন যাপন করি, তারে বেললে ব্যবসা করিবি, তোর হামইদে ব্যবসা করন বরকত আয় আল্লাহ দিয়াম, তোর হামইদে চল্লিয়ের বাজার যাবি বেশি আয় খোদায় দিয়াম, তোর হামইদে তোমার বই থাকিবি কাস্টমার আয় ফাটে দিয়াম, তোর হাম বই থাকন তোর হাম টিয়ানন নয়, আয় আল্লাহর ব্যবস্থা হইতে তোর রিজিকের ব্যবস্থা করন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া জাআলা মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। বহুত ব্রেনি মানুষ সরকারি জড়িত হয় কেন ওটা, তোর বাবদ তো ঠিক আছে, তুই শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ, তুই একটা দশ সাইডে খারাপ করছো না, তুই এখানে ব্যবসা প্রতিষ্ঠান করছো না, লাভ কি হইবে, দেশের বেকার ফলে চলি হইব। তুই এর নগরী ঝামেলা 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 একা চলি ফেলি, একা ব্যাংকের চলি ফেলি বেশি ভালো। দিন টিয়া গণ্যমদা টিয়া মাস শেষও আয়বদ টিয়া লোন লইয়ে ঘর বাড়ির তেরকম গাড়িও কিনে তেরকম, তুই ফন্না পরি করে গেছি কি তুই জানো বাড়াই জানো না, তোর বুদ্ধি বিবেচনায় আর কি হাম দিল, তুই শিক্ষিত হওয়ার দ্বারা দেশ লাভ কি হইল, তোর দ্বারা দেশের যদি গরিবের ফায়দা না দেব হয়, দেশের ফায়দা না দেব হয়, দেশের ফায়দা না, তুই করবি কি? অশিক্ষিত মূর্খমানতা খাইয়ে রে জীবন ভার করিবে, তুইও তো এলাকা না দেয় না।
ব্যবসা বেশি বরকতওয়ালা জিনিস। ব্যবসা করলে আল্লাহ বরকত দিব। ব্যবসায়ী হলো আল্লাহ নবীর ভুয়ারে কিয়ামতের ময়দানত হাসর নসর গড়িয়ে জান্নাত গলা দিব। التاجر الصدوق الذي مع النبيين والصديقين والشهداء আল্লাহর পয়গম্বর বয়ান করে আমার উম্মত যারা আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, মেশরে নটাকায় মিশা হতা না হয়, মানুষ হলরে ব্যবসার মেয়েদে বেজাল না করে, এই মানুষ এখন নবী হলর পরে হাসর নসর হইব। আবু বকর সিদ্দিকের মতো মানুষ হলর পরে হাসর নসর হইব। শহীদ হলর পরে হাসর নসর হইব। সম্মানী মানুষ হিসেবে তারা কিয়ামতের ময়দানে থাকিব। শুধু কিয়ামতের ময়দানে সম্মানী অবদান হয়, আল্লাহ ব্যবসায়ী হলরে এই দুনিয়াতে সম্মান দান করে। সুবহানাল্লাহ। বেশি একা দাহন না সাতকে নেওয়ালারি এই দেশের মানুষের যে সম্মান আগে মনে করি দি আর মনে করা নিয়ে ভুল হইতে পারে, অন্য কারো পারে। চট্টগ্রামের সিঙ্গাপুরের নাম হইয়ে দেয় এই সাতকে নেওয়া আগের আগে দিয়া কিয়া ব্যবসায়ী মানুষ। মাঝে মাঝে মুরব্বী হলে হয়তো শুনতাম, হয়তো আল্লাহ জানে এই সাতকে নেওয়ালা সারা ব্যবসা হঠাৎ চলে। তবে হয়তো তো মস্কারি করি, হয়তো 7 টকার নিচে যদি অনেক দেশ থাকে এটা ওহা মহাইগো সাতকে নেওয়ালা বাজে বোধ ব্যবসা করতে নাই ঘটে। টেকনাফ তো তেঁতুলিয়া, রূপসার পাতুরিয়া সব হয় না। সমস্ত জায়গা সাতকে নেলো আগার মানুষ, ব্যবসায়ী মানুষ আল্লাহ পৌঁছা দিয়ে ওই তারা ব্যবসা করেন সম্মান না হব। কেশর বৌদিকে কত সম্মান ব্যবসা করে সুই বাড়ি গেলেও কম লাগে না। দুনিয়া তো সম্মান, আখেরাতে তো সম্মান আল্লাহ দেব। এই ব্যবসা হালাল, সুদরে আল্লাহ কাছে হারাম। যদি অনেকে সুদ খাইয়ে দেওয়া কি ক্ষতি হবে? আল্লাহ পাক পরওয়ারে দেখার ফরমান দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হই থাকো সুদের ছাড়ি দাও, আল্লাহর ডরাইয়া রে। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যদি অনেকে ড্যাম কেয়ার করি নসারি দিও এলিলে হইয়ে থেকে দেওয়া তাহলে একখান হতা উনিল আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ সুদ আল্লাহ বলি আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। নাউজুবিল্লাহ না ভাবে দুইলা মেশাল্লাহ আল্লাহ যুদ্ধ ঘোষণা করি হডাইলা মেশাল্লাহ। যেই সমস্ত একদমের মানুষ হইয়ে দেয় যারা ওলিয়া আল্লাহ বেয়াদবি করে, হক্কানি ওলিয়া আল্লাহ বেয়াদবি করিব, আল্লাহ তারার বিরুদ্ধে প্রতিশোধ লবে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যুদ্ধের ঘোষণা করিল হক্কানি ফিরাল, হক্কানি ওলিয়ার বিরুদ্ধে হরেকে বেয়াদবি করলি। দ্বিতীয় নম্বর সুদখোর, ইতার আল্লাহ এবং আল্লাহ রসুলে যুদ্ধ ঘোষণা করি কি ইয়ে বৈশ্বাদ মানুষ সাহেব আরাম তাহলে আপনার তোলা যায় আয় আল্লাহ যুদ্ধ করে ফেরি কেমন আছে না? হালিয়ে বাসকালে দুঃখ তুললি হয়তো যদি দাদা ফল বিজ্ঞানী আরো জোরে বুঝি না আবার দেখে বই এটা অনেকে আছে না আল্লাহ যুদ্ধ করিব বলে হয়তো নমরুদে জোতার বাড়ি মারি দুনিয়া তোর লগি হয়তো কুত্তার বাচ্চা তুই আবার যুদ্ধ করবি দিয়ে দিবে কিনা আল্লাহ বানালাম না আল্লাহ আল্লাহ বেল্লা বেয়া দেবে করতেছ তোরা মারি বেল্লা বেশি কিছু লাগতো না হয় মশার লাতি হাওয়ায় মারি বেড়াইয়া আল্লাহ যুদ্ধ করতে গেলে মশার লাতি দিয়ে মারে ফেরাউনে আল্লাহ যুদ্ধ ঘোষণা করি কি ফোয়ার মরি দি উড়ি উড়িয়ে কালো মতোর ফুট গলা দিয়ে মারি বেড়াইয়ে জিবিরি হইতে বলা প্রচার করতে জিবিরি তুই যেতে ফেরাউনের গালা মতোর ফোয়ার মরি দিয়ে ফুট গলা দিও
এতে খেয়াল লাগিল হয় না তাড়াতাড়ি করে দিয়ে আজকে এখন কলমা পড়ে ফেলে বেরি আর কলমা পড়লে তোমার আল্লাহ তার মাপ দিব কলমা যদি মরি বাবা ইতিতে মাপ ফেলে দেবো কিয়া আল্লাহ আর রহমান আর রহিম রহমান রহিম আল্লাহ দয়া করি মাপ করি তারে কিন্তু শুরু হচ্ছে যদি এর জন্য তো যায় তো কেমন লাগছিল তাড়াতাড়ি ফুটতে লাগে যত বড় সন্ত্রাসী তত ছোড় মায়ের ফানি দিয়ে মারে ফেলে এদের ডুবাই ডুবাই নম্রদের মারে ফেলে এদের মশাল্লাতে খাবায় আবু জেহেলের মারি ফেলে এদের গুড়া গুড়া ধোয়া ফোয়ারা তাই আল্লাহ বুঝাই দে যারা যারা যত বড় ক্ষমতা আমরা চ্যালেঞ্জ করিবে তত ষোলো দিনে মারি ফেলিম না আল্লাহ আল্লাহ পারিবে না আমাদের অনেকে ইয়ে তো এক কান 2 নম্বর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই কুল্লুহুম সাওয়াউন আল্লাহ রাসূল সাইয়্যিদ মাশাআল্লাহ বদুয়া করি হওয়া মাশাআল্লাহ আর বাজে মাওলানা সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ হতে দেয় আল্লাহ রাসূল সাইয়্যিদ মানুষের মধ্যে অ্যাটাম্প মারি কিয়ার লাভতর অ্যাটাম্প না মনে হন হন মানুষ যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ লেহে এবং যারা শুধু সাক্ষী আছে সুদর 2 সাক্ষী সুদর লেখক সুদদাতা সুদখোর এই সেরুয়া সমান অপরাধী এই 13 দিন নবী লানত করি তাহলে আবার ফতোয়া দাও ব্যাংকে চুরি করা মানুষ লেহানা করে অকথা হলে মগ বাজারে যাবে এখন কথা কমানো যাবে তক গই গোসাও গিয়ে নগজে মনে মসজিদ আর খোদা নয় মসজিদ আর রিজিক কমিটি আর রিজিক দাতা নয় খোদা হইলে আল্লাহ রিজিক দাতা আল্লাহ তবে দরকার নয় না হবা সেই প্রকারের মানুষের মধ্যে লানত হন করি দেয় নবী করি দেয় না করি দি নবী কে হুজুর হদি তেরা সেরে জনাই দেখি সমান অপরাধী এত নাই তো সুদ খেলে কেন দেয় সুদ রসুল ফরমাতে আর রিবা সাবহুনা জুজআ আইসারুহা আইয়ান কার রাজুল উম্মাহ আদে সুদর একবারে শেষ দিন গুনাহ আছে হতে বড় ইয়ার এদের নিজের মার ফরে জেনা করানোর বরাবর নিজের মাল লয় জানা গরম যে অপরাধ সুদ একই অপরাধ আবার যদি বড় মানুষ আসলে ধরা করে কর্তৃত্ব কুত্তার বাচ্চা সুদ খাবি না মাল্লা জানা করিবি না সুদখোর মাল্লা জানাকারী সমান তো মাল্লা জানা করবি না তার ছোট মানুষের কর্তৃত্ব নাম এখন নেব সুদ খাবে নেব বাদ দি গেল মাল্লা জানা করা বড় বলে সুদ খাইয়ে রে মাল্লা জানা টিয়া মারা না উজুরি ইনটাইন রসুল হইয়ে তো এই পরবর্তী হবো দেবে আল্লাহ দুনিয়ার কিছু হবো তো না কেন হবো না দেখা যাবে শুধু টিয়া দিনে দিনে বাড়ার তালা ফাস্তালা বাজার গই ফল কানাডা ফরার গই শুধু টিয়া বাড়ি যার কিন্তু আল্লাহ পাক পরবরা দেখার আলামা ফরমাত দেয় ও দুনিয়ার মানুষ আজ আল্লাহর ইচ্ছা হইয়ে দেয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত এই সুদের ধ্বংস করে দিবে আল্লাহ পানাহার সুদরায় ধ্বংস করে দিয়া ওর মিথ্যা উড়ত তাকিবিদে ঠিক শান্তি বাতি নয় সুদ খোরালার করার মেদে যাইয়েরা ফুসাল্লাহ গই উজুরাইল্লা মানুষ হড়ে ভাইয়া ডক্টর ইউনুস দেশত উদ্দায় নেবারের জেলখানাত ফরিয়ে ফুসিব খিয়াই নাই বেরিয়েছে আদাজারি বাড়ি আজীবন বর ফরিয়ে দিয়ে দেখি উগ্র কুত্ত উদ্যোগের ঘরে সাম্মতি না যায় বাতুব শিয়ের ঘুরে দিয়ে বেশি ডক্টরের জমারি আছে এক কুত্ত না যায় আন্দা গড়িয়ে
এলে মুসিবত কিন্তু ডক্টর বলে হদ্দা না বাংলাদেশ সর্বপ্রথম নোবেল জয়ী বলে হদ্দা না এটার উদ্দিলেন মুসিবত খাইছে এটা সুদূর গডফাদার বাংলাদেশের এত নয় ইতের অধিক কি মুসিবত দিন আত্মকহবরায় দেশের জোন নেট ব্যবহার করার না জানে না সুদ করতে সময় শেষে গিয়ে আরো সেরগা মাঝখান আসি তো গুই একখান হতা হয়ে দেয় সুদ হারা শুধু ছেড়ে দিনে যাইও আল্লাহ পাকে আরো ব্যাগগুলো তৌফিক দান করা কামিন হওয়া সুদ মুক্ত সমাজ ব্যবস্থা পরিচালনা করি বেলায় একখান পন্থা হয়ে দেয় বিত্তশালী মানুষ শিক্ষিত মানুষ সমাজ আগায় আবার এটার তো গরিব মানুষ চলিত পারে দেয় এলাকার ব্যবস্থা করা করিব অনুদয় শুধু কেওয়ালা বললাম বিল্ডিং ২০-৩০ কে বাঁধিলাম কিন্তু আল্লাহ দরবারে তারা বাঁচিত পারিবেন বলে মনে করি কেন এই উম্মতের ফিকিরিয়ান গরম শিক্ষিত মানুষ হলে বুদ্ধি পরামর্শ দাও কেওয়ালাতে ইনভেস্ট করো বাংলাদেশত তো এই যারা বেকার মানুষ আছে এই বেকার মানুষ হলে উদ্ধার করিল আল্লাহ পাকে বেকার তৌফিক দান করে কুমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ